আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। চলছে পবিত্র মাহে রমজান, তাই প্যালেটেবল ফিস্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব রমজানের সবচেয়ে আকর্ষণীয় একটি ইফতার আইটেমের রেসিপি। একেবারে ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো হালিম রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হবে। চলুন তাহলে দেখে নেই। বাসায় রান্না করার জন্য বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডেরই হালিম মিক্স কিনতে পাওয়া যায়। আমি এখানে রাঁধুনির প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এখানে দুটো প্যাকেট থাকে, এক প্যাকেটে থাকে ডালের মিক্স, অন্যটাতে মশলা মিক্স। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিতে আমি ডালের মিশ্রণটি ভিজিয়ে রাখব। গরম পানিতে অল্প অল্প করে ডালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে সাথে সাথে নেড়ে দিচ্ছি। ডালের মিশ্রণ একসঙ্গে ঢেলে দিলে গরম পানির সাথে জমাট বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে নেড়ে দিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য একপাশে রেখে দেব, এতে ডালগুলো ভিজে নরম হবে। এর মধ্যে আমি মাংস রেডি করে নিচ্ছি। এখানে আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহই নিয়েছি। গরুর মাংসের পরিবর্তে এখানে খাসির মাংস অথবা মুরগি মাংস ব্যবহার করা যাবে। মাংসের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড় চর্বি সহ মাংস নিলে হালিমের জন্য হালিম রান্নার পর অনেক টেস্টি হবে। রান্নার সুবিধার জন্য একটা বাটিতে প্যাকেটের মশলাগুলো ঢেলে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে তেলে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানাতে আমরা সবাই জানি, পেঁয়াজের কালার যখন বাদামি রং হয়ে আসবে তখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে অনবরত নেড়ে তেল থেকে তুলে নেব। এই তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা হালিম রান্নায় পরবর্তীতে আমি ব্যবহার করব। এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি আরও একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হলেই এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা ধনিয়া গুঁড়ো একসঙ্গে, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অল্প আঁচে মশলাগুলো ভেজে এবার এর সাথে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের প্যাকেটের সাথে থাকা মশলা। এই মশলা থেকে 1 চা চামচ পরিমাণ মশলা আমি সরিয়ে রাখছি, এটা পরে ব্যবহার করব। সবগুলো মশলা আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এই সময় লো হিটে মশলাগুলো ভেজে নিতে হবে, তা না হলে মশলাগুলো নিচের অংশে পুড়ে যাবে, এতে হালিমের কালার কালো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাগুলো কিছুক্ষণ ভাজা হলে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলাকে যাতে কাঁচা গন্ধ না থাকে সেজন্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর পানি শুকিয়ে যখন মশলার উপর একটু তেল উঠে আসবে তখন এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে লবণ থাকে, তাই আমি প্রথমেই লবণ দিচ্ছি না, পরে চেক করে প্রয়োজন হলে লবণ দেব। মাংসের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে এভাবে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় মাংস থেকে সামান্য একটু পানি বের হবে, ওই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলার সাথে মাংস কষিয়ে নিতে হবে। মশলা যখন ভাজা ভাজা হবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি। এরপর একটু নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট পর পর মাংসগুলোকে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আমি লবণ চেক করে নিয়েছি, একটু লবণের প্রয়োজন আছে, তাই আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। মাংস সিদ্ধ হয়ে যখন মশলার সাথে একটু ভাজা ভাজা হবে তখন কিছু মাংস আমি
একটা বাটিতে তুলে রাখছি। পরিবেশনের সৌন্দর্যের জন্যই আমি মাংসগুলো তুলে রাখছি। 20 থেকে 25 মিনিট পর ডালের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডালটা অনেকটাই ভিজে গিয়েছে। এবার হাঁড়িতে থাকা অবশিষ্ট মাংসের সাথে ডালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণ দিয়ে এর সাথে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানি আমাদের ডাল সিদ্ধ হতে প্রয়োজন হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে করে বাড়িয়ে দিয়ে যখন ডালের মিশ্রণটি ফুটে উঠবে তখন চুলার আঁচ কমিয়ে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দেব, তা না হলে ডালের মিশ্রণটি হাঁড়িতে লেগে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই হালিমের ডাল সিদ্ধ হতে হতে 40 থেকে 45 মিনিট সময় লেগেছে আমার। ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন ডালের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এর সাথে আগে থেকে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডালের উপরেই একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিক্স করে নিচ্ছি। এতে হালিম থেকে সুন্দর একটা স্মেল আসবে। আগেই বলেছি মশলার সাথে লবণ আছে, আমি মাংসের সাথেও একটু লবণ ব্যবহার করেছি। এই ডালের সাথে অতিরিক্ত লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে লবণ চেক করে নিচ্ছি। লবণ চেক করার পর মনে হলো আমার আরো একটু লবণের প্রয়োজন আছে, তাই আমি এখানে স্বাদমতো আরো একটু লবণ দিয়ে দিয়েছি। এই ডালের মিশ্রণটি ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, এর চেয়ে বেশি আর ঘন করব না, তাই এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ বেরেস্তার স্মেলটা হালিমের সাথে সুন্দরভাবে মিশে যাবে। বাসায় বানানো হালিম রেস্টুরেন্টের মতো সুস্বাদু করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে তেল গরম করে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মেথি গুঁড়ো করে, 1/2 চা চামচ পেয়েছি, এই মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মেথি গুঁড়ো দিলেই রেস্টুরেন্টে বানানো হালিমের টেস্ট পাওয়া যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা 1 চা চামচ প্যাকেটের গুঁড়ো মশলা। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো লাল মরিচের গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। চুলার আঁচ একেবারে লো হিটে রেখেই হালিমের এই ফোড়ন বা বাগারটি রেডি করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে। কয়েক সেকেন্ড ভাজার পর যখন সুন্দর একটা স্মেল আসবে মশলাগুলো থেকে, তখন একটু ঠান্ডা করে হালিমের উপর ঢেলে দেব। এরপর হালিমের সাথে মিক্স করে সাথে সাথে ঢাকনা দিয়ে দেব। এতে বাগার স্মেলটা হালিমে ভালোভাবে থাকবে। এরপর গরম গরম পরিবেশনের জন্য একটা পরিবেশন পাত্রে নিয়ে এর উপর পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা কুচি ও লেবু দিয়ে সাজিয়ে সার্ভ করতে পারেন। গরম গরম এই হালিম খেলে বুঝতেই পারবেন না আপনার বাসায় বানানো এই হালিম এত মজার। সো ভিউয়ার্স, আশা করছি দারুণ মজার এই হালিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।